আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি মৌসুমী ধর। আজকের বিশেষ খবর হলো, দুদিনের সফরসূচি নিয়ে আসামে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগামী রবিবার নুমলীগড় শোধনাগারে বিশ্বের প্রথমটি বাঁশভিত্তিক জৈব ইথানল প্রকল্পের উদ্বোধন। প্রধানমন্ত্রী শ্রী মোদীর আগামী শনিবার মিজোরামের রাজধানী আইজলের নিকটবর্তী সাইরাং থেকে নতুন দিল্লি পর্যন্ত সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেস, সাইরাং ও গুয়াহাটির মধ্যে দৈনিক এক্সপ্রেস ট্রেন, সাইরাং ও কলকাতার মধ্যে ত্রিসাপ্তাহিক এক্সপ্রেস ট্রেনের যাত্রার আনুষ্ঠানিক সূচনা। শিলচর শহরের পরিকাঠামো উন্নয়নে ক্যাপিটাল পয়েন্ট থেকে রাঙ্গেরখাড়ি পর্যন্ত এলিভেটেড করিডোর নির্মাণের জন্য রাজ্য সরকারের ৩৯৯ কোটি ৩০ লক্ষ টাকার দরপত্র আহ্বান এবং আসাম তথা উত্তর পূর্বাঞ্চলের বিশিষ্ট সাংবাদিক কুন্তল চক্রবর্তীর আজ সকালে গুয়াহাটি মেডিকেল কলেজের ক্যান্সার ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ। এবারে বিস্তারিত খবর। দুদিনের সফরসূচি নিয়ে আসামে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 14 সেপ্টেম্বর রবিবার নুমলীগড় শোধনাগারে বিশ্বের প্রথমটি বাঁশভিত্তিক জৈব ইথানল প্রকল্পের উদ্বোধন করবেন। শ্রী মোদীর আগমনের পূর্বে আজ মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা গোলাঘাট জেলার আয়ুক্ত, নুমলীগড় শোধনাগার কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট বিভাগের আধিকারিকদের সঙ্গে এক পর্যালোচনা বৈঠকে মিলিত হন। প্রধানমন্ত্রীর এই সফরকে সম্মান জানিয়ে নুমলীগড় এবং মণিপুরের মোড়ে সংযোগী ৩৩৯ নম্বর জাতীয় সড়ক থেকে নুমলীগড় শোধনাগারের সংযোগে ২ কিলোমিটারেরও বেশি দীর্ঘ সড়কে প্রধানমন্ত্রী নিম পথ গড়ে তোলার উদ্দেশ্যে ৬০০ নিম গাছ রোপণের ব্যবস্থা করা হয়েছে। প্রধানমন্ত্রী এর আগে দরং জেলায় বেশ কয়েকটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। তিনি মঙ্গলদৈয়ে প্রায় ৫৭৬ কোটি টাকা ব্যয়ে দরং মেডিকেল কলেজ হাসপাতাল সহ একটি জিএনএম স্কুল এবং একটি নার্সিং কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এছাড়া প্রধানমন্ত্রী প্রায় ৭,০০০ কোটি টাকা ব্যয়ে ব্রহ্মপুত্রের ওপর নারেঙ্গি কুড়ুয়া সংযোগী সেতু এবং গুয়াহাটি রিং রোড প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। প্রধানমন্ত্রী শ্রী মোদী আগামী 13 সেপ্টেম্বর শনিবার মিজোরামের রাজধানী আইজলের নিকটবর্তী সাইরাং থেকে নতুন দিল্লি পর্যন্ত সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেস, সাইরাং ও গুয়াহাটির মধ্যে দৈনিক এক্সপ্রেস ট্রেন, সাইরাং ও কলকাতার মধ্যে ত্রিসাপ্তাহিক এক্সপ্রেস ট্রেনের যাত্রার আনুষ্ঠানিক সূচনা করবেন। সাইরাং এবং দিল্লির আনন্দ বিহার স্টেশনের মধ্যে সপ্তাহে একদিন করে যাতায়াত করা ২০৫০৭ এবং ২০৫০৮ নম্বরের রাজধানী এক্সপ্রেসটি সাইরাং থেকে আনন্দ বিহার পর্যন্ত ২৫১০ কিলোমিটার দূরত্ব ৪৩ ঘন্টা ২৫ মিনিটে সম্পূর্ণ করবে। এই ট্রেনটি প্রতি শুক্রবার বিকেল ৪:৩০ সাইরাং থেকে যাত্রা করে রবিবার সকাল ১০:৫০ আনন্দ বিহার গিয়ে পৌঁছবে। ট্রেনটি রবিবার সন্ধ্যা ৭:৫০ যাত্রা শুরু করে মঙ্গলবার বিকেল ৩:১৫ সাইরাং পৌঁছবে। এদিকে গুয়াহাটি থেকে সাইরাংয়ের মধ্যে যাতায়াত করা ১৫৬০৯ এবং ১৫৬১০ নম্বরের ট্রেনটি প্রতিদিন সন্ধ্যা ৭টায় গুয়াহাটি থেকে রওনা হয়ে পরদিন সকাল ৮:৩০ সাইরাং গিয়ে পৌঁছবে। অনুরূপভাবে সাইরাং থেকে সন্ধ্যা ৭টায় রওনা হয়ে পরদিন সকাল ৮:৩০ গুয়াহাটি পৌঁছবে। এছাড়া ১৩১২৫ এবং ১৩১২৬ নম্বরের ত্রিসাপ্তাহিক ট্রেনটি সাইরাং এবং কলকাতার মধ্যে ১৫১২ কিলোমিটার দূরত্ব ৩১ ঘন্টায় সম্পূর্ণ করবে বলে উত্তর পূর্ব সীমান্ত রেলের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। কেন্দ্রীয় সরকার ভারতীয় নাগরিকদেরকে নেপালের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত নেপাল ভ্রমণ থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে। কেন্দ্রীয় সরকারের পরামর্শ অনুযায়ী নেপালে থাকা ভারতীয় নাগরিকদের বর্তমান স্থানে থাকতে তথা ঘরের বাইরে বের না হতে এবং সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। তাদেরকে নেপালের স্থানীয় কর্তৃপক্ষ এবং কাঠমান্ডুর ভারতীয় দূতাবাসের জারি করা সুরক্ষা পরামর্শ মেনে চলতে বলা হয়েছে। উল্লেখ্য, এয়ার ইন্ডিয়া এবং ইন্ডিগো সহ ভারতীয় বিমান পরিবহন সংস্থাসমূহ নেপালের রাজধানী কাঠমান্ডুতে বিমান পরিষেবা সাময়িকভাবে বন্ধ রেখেছে। কর্মচারী এবং গণ অভিযোগ নিষ্পত্তি বিভাগের মন্ত্রী ড জিতেন্দ্র সিং পেনশন সম্পর্কিত অজর আপত্তি নিষ্পত্তির ক্ষেত্রে অধিক নাগরিক কেন্দ্রিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করার পক্ষে মত পোষণ করেছেন। আজ নতুন দিল্লিতে ৪র্দশ সর্বভারতীয় পেনশন আদালতে অধ্যক্ষতা করে কেন্দ্রীয় মন্ত্রী শ্রী সিং একথা জানান। তিনি বলেন যে পেনশনভোগীদের বিভিন্ন সমস্যার সমাধান এবং তাদের আবশ্যকতা পূরণ করা সংশ্লিষ্ট বিভাগগুলির দায়িত্ব হওয়া উচিত। মন্ত্রী শ্রী সিং পেনশন আদালতে অংশগ্রহণ করা বিভিন্ন বিভাগকে ভবিষ্যতে অজর আপত্তি নিষ্পত্তির পর মতামত গ্রহণ করার নির্দেশ দেন। তথ্য ও নথিপত্র পরীক্ষা করার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে অজর আপত্তি নিষ্পত্তি প্রক্রিয়া দ্রুত করে তোলা সম্ভব বলে তিনি মন্তব্য করেন। গত ১১ বছরে প্রযুক্তি ব্যবহার করার ফলে অবসরপ্রাপ্ত কর্মচারীদের পেনশন লাভ করার ক্ষেত্রে বিলম্ব হওয়ার ঘটনা হ্রাস পেয়েছে বলেও শ্রী সিং জানান।
আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল @AIR_News_ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে। রাজ্য সরকার শিলচর শহরের পরিকাঠামো উন্নয়নের জন্য ৩০৬ নম্বর জাতীয় সড়কে প্রথম পর্যায়ে এলিভেটেড করিডোর নির্মাণ করার জন্য ৩৯৯ কোটি ৩০ লক্ষ টাকার দরপত্র আহ্বান করেছে। এই প্রকল্পটি শিলচর শহরের ট্রাঙ্ক রোড, ক্যাপিটাল পয়েন্ট থেকে রাঙেরখাড়ি পয়েন্ট পর্যন্ত সম্প্রসারিত করা হবে। দরপত্র আগামী ৭ই অক্টোবর পর্যন্ত জমা দেওয়া যাবে। বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় আজ সামাজিক মাধ্যমে এক বার্তায় একথা জানান। তিনি বলেন যে এই পদক্ষেপ কার্যকর হলে শিলচর শহরের দীর্ঘদিনের যানজট সমস্যা হ্রাস পাবে এবং শহরের যাতায়াত ব্যবস্থায় গতি আসবে। তিনি বলেন যে পরিকাঠামো উন্নয়নের মাধ্যমে শিলচর শহরকে আরও বেশি আধুনিক শহরে রূপান্তরিত করার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আসাম তথা উত্তর পূর্বাঞ্চলের বিশিষ্ট সাংবাদিক কুন্তল চক্রবর্তী আজ সকালে গুয়াহাটি মেডিকেল কলেজের ক্যান্সার ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বয়স হয়েছিল ৫৪ বছর। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। তিনি মৃত্যুকালে স্ত্রী এবং এক কন্যাকে রেখে গেছেন। শিলচর থেকে প্রকাশিত দৈনিক সাময়িক প্রসঙ্গের সিনিয়র সাংবাদিক হিসেবে তিনি গুয়াহাটিতে কর্মরত ছিলেন। তিনি দৈনিক যুগসংঘ, দৈনিক প্রান্তজ্যোতি, সময় প্রবাহ ইত্যাদি পত্রিকার সঙ্গেও জড়িত ছিলেন। তার মৃত্যুতে সংবাদ মহল সহ অসংখ্য পাঠক ও শুভানুধ্যায়ী গভীর শোক প্রকাশ করেছেন। সৎ, সাহসী এবং তথ্য সমৃদ্ধ লেখনীর মাধ্যমে কুন্তল সংবাদ পাঠকদের মনে বিশেষ স্থান করে নিয়েছিলেন। ২ দশকেরও বেশি সময় ধরে তিনি নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে বরাক উপত্যকা তথা সমগ্র আসামের সাংবাদিকতার জগতে বিশেষ ছাপ রেখে গেছেন। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বলেছেন যে সাংবাদিক কুন্তল চক্রবর্তীর অসাধারণ বিশ্লেষণী ক্ষমতা ও জ্ঞান আসামের সংবাদ জগৎকে ঋদ্ধ করেছে। তার মৃত্যু সংবাদ জগতের জন্য এক অপূরণীয় ক্ষতি বলে ডক্টর শর্মা মন্তব্য করেছেন। সংবাদপত্রের মাধ্যমে বহু নিরপেক্ষ সংবাদ লিখে সকলের দৃষ্টি আকর্ষণ করা কুন্তল চক্রবর্তী সংবাদের বাইরেও বিভিন্ন বিষয়ে লেখালেখি করে এক শ্রেণীর লোকের মন জয় করতে সক্ষম হয়েছিলেন। তার বিয়োগে সংবাদ জগৎ সহ সমাজের বৃহৎ ক্ষতি হয়েছে বলে তিনি মত প্রকাশ করেছেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতিও গভীর সমবেদনা ব্যক্ত করেছেন। এদিকে বরাক উপত্যকার ২ মন্ত্রী কৌশিক রায়, কৃষ্ণেন্দু পাল, ২ সাংসদ পরিমল শুক্লবৈদ্য, কনাথ পুরকায়স্থ, বিধায়কগণ সহ বহু বিশিষ্ট ব্যক্তি তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে আজ রাজ্যের বিভিন্ন প্রান্তে সচেতনতামূলক কার্যসূচি অনুষ্ঠিত হয়েছে। শ্রীভূমি জেলায়ও আজ এই দিবস পালন করা হয়েছে। এই উপলক্ষে আজ করিমগঞ্জ সিভিল হাসপাতাল প্রাঙ্গণে জেলা যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক ডক্টর সুমনা নাইডিগের পৌরোহিত্যে এক সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলা মানসিক স্বাস্থ্য কার্যসূচির বিশেষজ্ঞরা উদ্বেগ, মানসিক চাপ, হতাশার প্রভাব ইত্যাদি বিষয়ে আলোচনা করে সামাজিক সচেতনতার উপর গুরুত্ব আরোপ করেন। এদিকে ডিমা হাসাও জেলা আয়ুক্তের বাসভবনে গতকাল রাতে ৫ম আসাম পুলিশ ব্যাটালিয়নের এক জওয়ান কর্মরত অবস্থায় নিজের সার্ভিস রিভলভার থেকে গুলি করে আত্মহত্যা করেছে। তাকে সঙ্গে সঙ্গে হাফলং অসামরিক হাসপাতালে নিয়ে যাওয়ার পর ডাক্তারের পরামর্শে তাকে আইসিইউতে নিয়ে যাওয়ার পর তার মৃত্যু হয়। শিলচরে এবছরের আসন্ন দুর্গাপুজোর একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক পরিহার করতে এবং প্রতিটি দুর্গাপুজো মণ্ডপে তরল ও কঠিন বর্জ্য নিক্ষেপের জন্য ডাস্টবিন রাখার নির্দেশ দেওয়া হয়েছে। শিলচর পৌর নিগমের আয়ুক্ত সৃষ্টি সিং আজ নিগমের সম্মেলন কক্ষে আয়োজিত দুর্গাপুজো প্রস্তুতি সভায় একথা বলেছেন। সভায় শ্রীমতী সিং উৎসবের মরশুমে জনসাধারণের মধ্যে স্বাস্থ্য সচেতনতা গড়ে তুলতে পুজো প্যান্ডেলগুলোকে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানান। ভারতীয় জনতা পার্টির শ্রীভূমি জেলা সমিতির উদ্যোগে আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন বিভিন্ন কার্যসূচির মাধ্যমে পালন করা হবে। আজ জেলা সভাপতি সঞ্জীব বণিকের পৌরোহিত্যে আয়োজিত সভায় জানানো হয় যে সমিতির উদ্যোগে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে আগামী ২রা অক্টোবর পর্যন্ত সেবাপক্ষ কার্যসূচি পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে ভারতীয় জনতা পার্টির জেলা স্তরের কর্মকর্তা সহ তৃণমূল স্তরের কর্মীরা উপস্থিত ছিলেন।
শিলচর রাধামাধব কলেজের স্টুডেন্টস হেলথ কেয়ার সেন্টার এবং রেড রিবন ক্লাবের যৌথ উদ্যোগে ও বরাক ভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের কাছাড় জেলা কমিটি এবং ব্লাড সেন্টার কাছাড় ক্যান্সার হাসপাতাল ও রিসার্চ সেন্টারের সহযোগিতায় আগামী শনিবার ওই কলেজে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। এই শিবিরে স্বেচ্ছায় রক্তদান করতে ইচ্ছুক ব্যক্তিদের আগামী শুক্রবারের মধ্যে কলেজে এসে নাম নথিভুক্ত করতে অনুরোধ জানানো হয়েছে। এছাড়া কলেজের 18 বছর বয়সের ঊর্ধ্বের ছাত্রছাত্রীদের রক্তদান শিবিরে অংশগ্রহণ করতে কলেজের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরও একবার। দুদিনের সফরসূচি নিয়ে আসামে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগামী রবিবার নুমলীগড় শোধনাগারে বিশ্বের প্রথমটি বাঁশভিত্তিক জৈব ইথানল প্রকল্পের উদ্বোধন। প্রধানমন্ত্রী শ্রী মোদীর আগামী শনিবার মিজোরামের রাজধানী আইজলের নিকটবর্তী সাইরাং থেকে নতুন দিল্লি পর্যন্ত সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেস, সাইরাং ও গুয়াহাটির মধ্যে দৈনিক এক্সপ্রেস ট্রেন, সাইরাং ও কলকাতার মধ্যে ত্রিসাপ্তাহিক এক্সপ্রেস ট্রেনের যাত্রার আনুষ্ঠানিক সূচনা। শিলচর শহরের পরিকাঠামো উন্নয়নে ক্যাপিটাল পয়েন্ট থেকে রাঙ্গিরখাড়ি পর্যন্ত এলিভেটেড করিডোর নির্মাণের জন্য রাজ্য সরকারের 399 কোটি 30 লক্ষ টাকার দরপত্র আহ্বান এবং আসাম তথা উত্তর পূর্বাঞ্চলের বিশিষ্ট সাংবাদিক কুন্তল চক্রবর্তীর আজ সকালে গুয়াহাটি মেডিকেল কলেজের ক্যান্সার ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ। আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হলো। পরবর্তী সংবাদ আগামীকাল সকাল 7:35 মিনিটে।